আজকে ঢাকা আসসালামু আলাইকুম। ইনস্টিটিউটে ছাত্র দলের সন্ত্রাসী কর্তৃক শিবির এবং সাধারণ শিক্ষার্থীদের উপর যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। রমজান মাস একটা পবিত্র মাস। রমজান মাসে আমরা আশা করেছিলাম বাংলাদেশের ছাত্র সংগঠন, ছাত্রদল তারা দায়িত্বশীল আচরণ করবে। আমরা আশা করেছিলাম 12 ফেব্রুয়ারির পরে ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে। জুলাই বিপ্লব পরবর্তী ক্যাম্পাসের মধ্যে একটা গণতান্ত্রিক পরিবেশ ছিল। প্রতিটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের কাছে ছাত্র সংগঠনগুলো তাদের আইডিয়াগুলো নিয়ে যাচ্ছিল। সুন্দর একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। নির্বাচন পরবর্তী আমরা দেখতে পাচ্ছিলাম সারা দেশে ছাত্র দলের সন্ত্রাসীরা বিভিন্ন জায়গায় ভিন্ন মতাবলম্বীদেরকে হুমকি দিচ্ছে এবং আমরা পলিটেকনিক ইনস্টিটিউট দেখতে পেয়েছি এবং আজকে সরাসরি সহিংস হামলা দেখতে পেয়েছি। পলিটেকনিকের প্রায় 16 জন শিক্ষার্থী মারাত্মকভাবে আহত হয়েছে। এখনো একজন শিক্ষার্থী সেন্সলেস অবস্থায় আছে। ওনাকে স্থান দিয়ে পিটানোর কারণ হচ্ছে একদম সেন্সলেস। এবং একজন শিক্ষার্থী আপনারা কথা বলেছেন, তার মাথায় কিভাবে আঘাত করা হয়েছে আপনারা দেখেন। এভাবে অনেক শিক্ষার্থীদের উপর আঘাত হয়েছে। রুমে গিয়ে রামদা দিয়ে, দেশীয় অস্ত্র দিয়ে, হকি স্টিক দিয়ে, স্টাম্প দিয়ে নৃশংস কায়দায় রাতের অন্ধকারে হামলা করা হয়েছে। এবং একজন শিক্ষার্থী রুমে গিয়ে একজন শিক্ষার্থী পাওয়া গেছে, সে হচ্ছে সনাতন ধর্মাবলম্বী। সেই শিবিরের তার রুমমেট, তো শিবিরের রুমমেট হওয়ার সুবাদে তাকেও পিটিয়েছে। তো এই ধরনের নতুন বাংলাদেশকে আমরা চেয়েছিলাম। তারেক জিয়া যে বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, ওনার প্ল্যান আছে। আমরা আশা করেছিলাম প্রত্যেকটা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ক্যাম্পাসগুলোতে আবার সহিংসতার রাজনীতি, আবার সেই ছাত্রলীগীয় রাজনীতি। যে রাজনীতি করতে গিয়ে হাসিনা সে জুলাই বিপ্লবের মাধ্যমে এদেশ থেকে পালাইছে। 17 জুলাই ছাত্রলীগ সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর উপর হামলা করেছিল। 15 জুলাই 17 জুলাই তারা ক্যাম্পাস ছাড়া হয়েছে। সুতরাং আমরা বলতে চাই, নতুনভাবে কেউ যদি ছাত্রলীগ হয়ে উঠতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চায়, হল দখল করতে চায়, ক্যাম্পাসে শিক্ষার্থীদের উপর নিপীড়ন করতে চাই, আমরা বেঁচে থাকতে তা হতে দেব না। আমরা প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলব। সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে আমরা যৌক্তিক আন্দোলন আমরা চালিয়ে যাব। ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের মাসল পাওয়ার পলিটিক্স চলবে না, কোনো ধরনের সহিংসতার রাজনীতি চলবে না। যারা এই হামলার সাথে জড়িত আছে আমরা প্রত্যেককে আইডেন্টিফাই করব।